এসআইআর এ লজিক্যাল ডিসক্রিপেন্সি, এই লজিক্যাল ডিসক্রিপেন্সি নিয়ে সুপ্রিম অর্ডার, সুপ্রিম কোর্টের নির্দেশের পর তাহলে কি ভোটার তালিকা প্রকাশের দিন পিছবে? এই প্রশ্ন উঠছে। তার কারণ চূড়ান্ত গাইডলাইন প্রকাশের পরেই আজ হয়তো জানা যাবে। এই প্রশ্ন উঠছে তার কারণ সুপ্রিম কোর্টের নির্দেশ। আমার সঙ্গে মৈত্রী রয়েছেন। মৈত্রী, এই মুহূর্তের সবচেয়ে বড় প্রশ্ন, আজ তো চূড়ান্ত গাইডলাইন প্রকাশ করবে কমিশন, কি মনে হয় ভোটার তালিকা প্রকাশ পিছোতে পারে? দেখো, এখনো পর্যন্ত যেটা চূড়ান্ত গাইডলাইন প্রকাশের বিষয়ে যেটা উল্লেখ করা হচ্ছে, যে যেহেতু সর্বোচ্চ আদালতের নির্দেশের একটা সময়সীমার কথা উল্লেখ করা রয়েছে, অর্থাৎ এই লজিক্যাল ডিসক্রিপেন্সি তালিকা প্রকাশ করার পর 10 দিন সময় দিতে হবে তাদেরকে নিজেদের ডকুমেন্ট জমা দেওয়ার জন্য, এবং তারপরেও যদি কমিশন স্যাটিসফাইড না হয় সেই নথিতে, তখন তাদেরকে শুনানির সুযোগ দিতে হবে। অর্থাৎ সব মিলিয়ে সপ্তাহ দুয়েক সময় মিনিমাম লাগবে। এবং যেখানে রাজ্যের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের দিন চূড়ান্ত করা ছিল 14ই ফেব্রুয়ারি, ফলে সেক্ষেত্রে দাঁড়িয়ে কমিশনের কর্তারা অনেকেই মনে করছেন যে এই দিন বাড়াতে হবে। এখনো পর্যন্ত জাতীয় নির্বাচন কমিশন সূত্রে যেটা জানা যাচ্ছে যে তারা অর্ডারের কপি পেয়েছেন এবং প্রয়োজনীয় ইনস্ট্রাকশন তাদের তরফ থেকে কমিশন সিইও দপ্তরে পাঠানো হবে। তবে চূড়ান্ত যে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর সেটা তৈরি করবে সিইও দপ্তর, এবং প্রয়োজনীয় যা যা নির্দেশ সর্বোচ্চ আদালতের তরফ থেকে দেওয়া হয়েছে সেগুলোকে ফলো করার জন্য যে নির্দেশিকা সেটা জারি করবে কমিশনের দপ্তরই। ধন্যবাদ।